নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। এখন বাজারে নানান ধরনের শাক পাওয়া যাচ্ছে, তুমি গেলেই দেখতে পাবে। সেই রকমই একটা শাক দিয়ে আমি বানাবো আজকে একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার বা রেসিপি। আজকের রেসিপিটা হলো মেথি চিকেন। কিভাবে বানাচ্ছি আর কেমন করে বানাবো পুরো বিষয়টাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মশলা যা লাগবে সবই ঘরোয়া মশলা লাগবে, তোমাদের এক্সট্রা কোনো কিছু আর বাজার থেকে কিনে আনতে হবে না। চলো তাহলে দেখি। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, লেগ পিস সহ। এটাকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এবার এই চিকেনটা দিয়েই আমি আজকে রেসিপিটা করব। এবার এখানে ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ সোয়া সস, সামান্য পরিমাণে লবণ, নিয়ে নিলাম 1 চা চামচ আদা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা এটা কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। তোমরা ভিনিগার আর সোয়া সসের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারো। এবার আর দেব 1 চা চামচ সর্ষের তেল। আজকে রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। সব কিছু দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে আগে মাখিয়ে নেব। যত সুন্দর করে মাখানো যাবে তত সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট হবে। সেই জন্য এটাকে ভালো করে বেশ কচলে কচলে পুরো মশলাটা যাতে প্রত্যেকটা মাংসের টুকরোর গায়ে লেগে থাকে সেইভাবেই এটাকে দোলে দোলে মাখতে হবে। মেখে নিয়ে তারপরেই এটাকে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে একটা আধ ঘন্টা মতো রেখে দিলে পারেই হবে। সেই হিসাবেই আমি মাংসটাকে মেখে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি একপাশে সরিয়ে রেখে দেব। কড়াই তেল চাপিয়ে দিয়েছি। 1/2 কাপ তেল আমি নিয়েছি, চায়ের কাপের। নিয়ে নিচ্ছি দারচিনি, এলাচ, একটা স্টার, লবঙ্গ আর একটা বড় এলাচ। এবার সব কিছু দিয়ে দিলাম আমি ফোড়নে। ফোড়নটা ফুটে গেলে দিয়ে দেব মাঝারি সাইজের কুচানো 2 পেঁয়াজ। এবার স্বাভাবিকভাবেই পেঁয়াজটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় যদি তুমি একটু সামান্য পরিমাণে লবণ দাও তাহলে পারে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সেই হিসাবে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিলাম, কারণ মাথায় রাখতে হবে ম্যারিনেট করার সময় কিন্তু আমি বেশ খানিকটা লবণ দিয়েছি, তাই লবণটা যাতে বেশি না হয় সেটা মার্জিন রেখে লবণটাকে ব্যবহার করতে হবে। এবার সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। দেখো এটা বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের কুচিয়ে রাখা 2 টমেটো। টমেটো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে এবং লবণের সঙ্গে মাখিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে লো ফ্লেমে আমি মিনিট খানেকের জন্য এটাকে রান্না হতে দেব। তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, টমেটোটা পুরো গলে গেছে। এবার এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, পুরোটা মিশিয়ে নেব। যত মশলাটা কষাবে, আমি বারবারই বলি, তত কিন্তু রান্না ভালো হবে। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। সব চিকেন আমি এর মধ্যে দিয়ে দেব। যেহেতু মশলা মাখানো আছে তাই এখানে আর আমি আলাদা করে মশলা ব্যবহার করব না। ম্যারিনেট করার মশলা দিয়ে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। এই রান্নায় একটা বেশ ভালো সুবিধা আছে, কি জানো তো? এক হচ্ছে বাচ্চারা যারা শাক খেতে চায় না তারা কিন্তু অজান্তেই শাকটা খেয়ে নেবে। আর একটা যেটা,
সেটা হচ্ছে যেহেতু মাংস একটু হাই প্রোটিন, সেটায় হজম হতে একটু সময় লাগে, কিন্তু এই শাক দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি কিন্তু হজম হয়ে যাবে। তুমি এটা পালং শাক দিয়েও তৈরি করতে পারো। এবার ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেখে দিলাম। দেখো অলরেডি চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। এটাকে মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে নাড়তে হবে। এবার দেখে নেব সিদ্ধটা 50% সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি এখানে মিশিয়ে দেব যে ধুয়ে রাখা, পরিষ্কার করে বেছে রাখা মেথি শাকগুলো। সেগুলো খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে গোটা মেথির শাকগুলোকে অল্প একটু তেলে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে মাংসের সঙ্গে মেশাতে পারো, কিন্তু এইভাবে দিলে শাকটা খুব তাড়াতাড়ি মিশে যাবে। গোটা শাক থাকলে সেটা কিন্তু বোঝা যাবে যে এর মধ্যে শাকটা তুমি ব্যবহার করেছো। বাচ্চারা সেটা দেখলে স্বাভাবিকভাবেই খেতে চাইবে না, কিন্তু এইভাবে দিলে খুব তাড়াতাড়ি শাকটা মাংসের সঙ্গে মিশে যাবে। এবার এইভাবে ভালো করে নাড়াচাড়া করে চিকেনের সঙ্গে শাকটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রান্না হতে দিতে হবে। মিনিট 5 রান্না হতে দিলেও মাঝে মধ্যে একটু খুলে খুলে দেখে নেবে। দেখো চিকেনটা আরও অনেকটা পরিমাণে জল ছেড়েছে। আমার এখানে কিন্তু আর জল ব্যবহার করার দরকার নেই, কারণ এটা বেশ একটু গ্রেভিওয়ালা চিকেন হবে, ঝোল হবে না। এবার দেখে নেব যে চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা। চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, সুতরাং রান্নাটা বোঝা যাচ্ছে আমার হয়ে এসেছে। এবার আমি এটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেস্টে রেখে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে একটা লাইক করে দিও, আর যদি মনে করো একটু বেশি ভালো তাহলে অবশ্য করেই একটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার সময় নোটিফিকেশান বেলটাকে কিন্তু অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমি যে নতুন নতুন রান্নাগুলো করব সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবে। দেখো যেমন কালার হয়েছে তেমনি টেস্টি হয়েছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও দেখে কেমন লেগেছে মতামত দিয়ে অবশ্যই জানাবে। আর যদি নতুন কোনো রেসিপি তোমরা পেতে চাও সেটাও আমাকে মতামত দিয়ে জানাবে। আমি তাহলে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করার আপ্রাণ চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, এখানেই রাখছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। ততদিন সবাই কিন্তু ভালো থেকো।